ভাইবদ্ধ অকল আসসালামু আলাইকুম, কেন আছেন ওনারা? আশা করি বেতন ভালো আছেন। আজ এ দীর্ঘদিনের স্বপ্ন আর আর পূরণই এই ঐতিহ্যবাহী নাতওয়ান বাগিচা হজরত শাহ নাতওয়ান বাইতুল একরাম জামে মসজিদ পরিচালনা পরিষদের আজ সকাল 9টার এই নির্বাচন অনুষ্ঠিত তো এই নির্বাচনের এই ফলাফল আরা ইতিমধ্যে পাই। যে ছজন প্রতিদ্বন্দ্বী করছি তন্মধ্যে তিনজন নির্বাচিত হইব। আসসালামু আলাইকুম উপস্থিত হাজিরিন। এখন বিশেষ করে আর সদর শাহ নাতওয়ান শাহ জামে মসজিদুর কমিটি বিলুপ্ত হইল। আজি এতুন পূর্ণাঙ্গ কমিটি আবার নির্বাচন কমিটি আরা পূর্ণ গঠন করছি আজি নির্বাচনের মধ্যে দিয়ে আর এখন ফলাফল আজি নির্বাচনের ফলাফল ঘোষণা করিব। আসসালামু আলাইকুম। ইয়ানলে আরার ঐতিহ্যবাহী হযরত শাহ নাতওয়ান জামে মসজিদ, হযরত শাহ নাতওয়ান শাহর দরগা আস্তানা শরীফ, হযরত সৈয়দ মীর খলিল শাহ যার নামে খলিলাবাদ, খলিল শাহ হুজুর মাজার শরীফ, খদলর বাড়ি আর নবী ছবির বাড়ি আরা পূর্ব সমাজ ফজিমা বিয়াগে মিনার একান দীর্ঘদিন ধরে এই মসজিদ আরা পরিচালনা করি আরা উভয় পক্ষে পরিচালনা করি আইনের পরে আনার ভিতরে একটু মত পার্থক্য দিয়ে মত বিরোধী দিয়ে আর একটা নির্বাচন ঘোষণা দিই। উভয় পক্ষে বিয়াগুন উভয় পক্ষে আর এক মতো উভয় পক্ষে আর এক মতো একটা নির্বাচন আজি আয়োজনই খুব সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচন আয়োজনই বালাবুট কাস্টই। তার মধ্যে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছি, সভাপতি 2 জন, সেক্রেটারি 2 জন, অর্থ সম্পাদক 2 জন। তার মধ্যে 3 জন ভালো বুড়ে প্রতিদ্বন্দ্বিতা এই ভালো প্রতিদ্বন্দ্বী তুই আর হযরত শাহ নাতওয়ান জামে মসজিদুর ইমাম সাহেব হুজুর আর ফলাফল ঘোষণা করবো। আমরা মাফ করে দিবেন, আমরা চেষ্টা করছি সুন্দর করি ফেললাই। অনেকে মনে করেন তখন বিরোধী মাফ করে দিবে। আমরা ফলাফল আর মসজিদের ইমাম সাহেব ঘোষণা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ বিশেষ করে আজ দীর্ঘদিন পরে যে নাতওয়ান শাহ জামে মসজিদের নির্বাচন নেই আর উভয় সমাজ প্রত্যেকে আর অত্যন্ত আনন্দিত। আবার যারা এই উদ্যোক্তা এবং সহযোগী করছি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছি প্রত্যেকের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। নাতওয়ান শাহ রহমতুল্লাহ আলাইহের জামিয়া মসজিদের আজ নির্বাচন পূর্ব সমাজত মসজিদ 3 জন প্রতিনিধি করছি আর পশ্চিম সমাজত মসজিদ 3 জন প্রতিনিধি করছি। আলহামদুলিল্লাহ আজ বহু বছর পর হযরত নাতওয়ান শাহ রহমতুল্লাহ আলাইহের মসজিদুর একান সিস্টেম আসছি দে আর হারিয়েরও আরা দিতিকে আলহামদুলিল্লাহ আর ন হারি একান হারছি একান আর পূর্বপুরুষের প্রজন্ম একান দেখি পেলাই এই জিনিস আর সৃষ্টি করছি। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন দোয়া করিবেন আর যারা কষ্ট করছি বিভিন্ন কথা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান আযম, ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান জাত পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রওজনের ঐতিহ্যবাহী খলিলাবাদ গ্রাম এই শাহ নাতওয়ান বাইতুল একরাম কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদ অত্র এলাকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী যে নির্বাচন পরিচালনা গঠন করার জন্য একটা যে নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করেছেন। সম্ভবত এরা 7 জন ছিল। এরা উভয় সমাজের 7 জন উপযুক্ত নিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে একটা নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করেছেন। আমি সর্বপ্রথম উভয় সমাজের পক্ষ হইতে এই মসজিদের পক্ষ হইতে মুসল্লিদের পক্ষ হইতে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ওনারা শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং নিয়ম নীতি অনুযায়ী সরকারি পদ্ধতি মোতাবেক নির্বাচন পরিচালনা করার যেভাবে নিয়ম সেই অনুযায়ী হুবহু সুন্দর নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন অত্র এই এলাকার প্রত্যেককে ওনারা উপহার দিয়েছেন। এভাবে এই জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে মোট ভোটার 245 মধ্যে এখানে দেখা যাচ্ছে আমি একটা করবেন, আমি নিচে থেকে বলবো। মোহাম্মদ ফোরখান অর্থ উনি ভোট পেয়েছেন 55টি। মোহাম্মদ ইমরান হোসেন অর্থ উনি ভোট পেয়েছেন 170টি। মোহাম্মদ নিজামুদ্দিন সাধারণ সম্পাদক উনি ভোট পেয়েছেন
67টি। মোহাম্মদ আব্দুল মমিন সাধারণ সম্পাদক, উনি ভোট পেয়েছেন 160টি। সম্মানিত সভাপতি পদের মধ্যে অত্র এলাকার প্রবীণ মুরব্বী সম্মানিত মোহাম্মদ কুব্বাত মিয়া সভাপতি, উনি ভোট পেয়েছেন 88টি। ওনার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সভাপতি পদে ভোট পেয়েছেন সম্মানিত মোহাম্মদ আবু তাহের ননাই, উনি সভাপতি হিসেবে ভোট পেয়েছেন 147টি। আলহামদুলিল্লাহ, সবাই ভোট দিয়েছেন, তাই আপনারা সবাই মিলেমিশে এই মহান কাজ, মহৎ কাজ, আল্লাহর ঘরের খেদমত আপনারা ইনশাআল্লাহ করে দেবেন। কার ভিতর কোনো রকমের ভেদাভেদ রাখবেন না। আপনার শুকরিয়ার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা সে 3টা সূরা পড়ে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। قل هو الله وحده لا شريك له. اللهم امين. الحمد لله رب العالمين والمتقين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه. ইয়া আল্লাহ, তোমার বাইতুল্লাহ এই ঘরের খেদমত করার জন্য যারা আজকে নির্বাচন করে ইয়া আল্লাহ দায়িত্ব পালন করেছেন, তারা প্রত্যেকে আপনি আপনার ঘরের দায়িত্ব হিসেবে কবুল মঞ্জুর। এই এলাকার বিশাল এলাকা, রাস্তার পশ্চিম কুল পূব কুল উভয় সমাজের প্রত্যেকে মিলেমিশে আল্লাহ এই মহান ঘরে আল্লাহর ঘরের খেদমত করা প্রত্যেকে তৌফিক দান করবেন। প্রত্যেকের ভিতরে আন্তরিকতা, খলুসিয়ত সৃষ্টি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, যেভাবে নির্বাচিত হয়েছে আল্লাহ, যেভাবে নির্বাচন হয়েছে আল্লাহ, যারা দায়িত্ব পালন করেছেন আল্লাহ, তাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিহাক্কি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ।